হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও মোটামুটি বেশ ভালো আছি। তো আজকে একটা অনেক পুরনো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এই ভিডিওটা হচ্ছে 2024 সালের দীপাবলিতে এই ভিডিওটা করা। তো ভিডিওটা আমি সময়ের অভাবের জন্য পোস্ট করতে পারিনি। তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখলাম ভিডিওটা আমার ফোনে আছে। তো ভাবলাম যখন আছে এই ভিডিওটা, তখন ভিডিওটা আমি ইউটিউবে পোস্ট করে দিই, তাহলে অন্তত পক্ষে ইউটিউবে থেকে যাবে এবং পরে আমি কখনো না কখনো ভিডিওটা দেখতে পারবো। এগুলোই তো স্মৃতি, বলো? এগুলোই ভালো লাগে, পরে দেখতে ভালো লাগে এই ভিডিওগুলোই। তো দীপাবলির দিন আমি সন্ধ্যাবেলার দিকে রেডি হয়ে নিচ্ছিলাম। প্রদীপ, মোমবাতি এইগুলো সমস্ত কিছু জ্বালাবো, বাড়ির চারপাশে দেব। তো তার জন্য টুকিটাকে একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর তারপরে দু একটা জায়গায় পাড়ার মণ্ডপে যাব তার জন্য। কেন কি এই টাইমটাতে বেশি একটা রেডি হতে পারতাম না। তখন পাপাও অনেক ছোট ছিল, ওর তখন 1 বছরও কমপ্লিট হয়নি। তো সেই জন্য অসুবিধা হতো খুব। তো এই দীপাবলির দিন ওর বাবাও ছিল, ওর জন্য একটু সময়ও পেয়েছিলাম, তাই একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর এদিকে ওর পাপা ওকে রেখেছে, দেখো পাপার কোলে বসে আছে। আর আমি টুক করে একটুখানি রেডি হয়ে গেছি, একটা হলুদ শাড়ি পরেছিলাম আর কি। তো এই দেখো আমাকে কেমন করে দেখছে, কারণ এই টাইমে আমি বেশি সাজগোজ করতাম না, যেহেতু সাজগোজ এমনিতেও কোনো দিনও সেইভাবে করি না, তো যেটুকু আর কি। তো ওতেই ভাবছে যে মা তো এরকম কখনো সাজগোজ করে না, তার জন্য এইভাবে দেখছে। না, এইদিকে তাকাও, এইদিকে, ওই দেখো দেখো দেখো, ওই যে ওইটা কে? সেটের সাথে ছিল, সে সেটের সাথে ছিল। এই যে বাবা, দেখো একটু, বলে আমরা নতুন জামা পরেছি, নতুন জামা। তো বন্ধুরা, এখন বাজে হচ্ছে 6:30। তা আমি এই রেডি হলাম, হয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো এখন প্রদীপ, মোমবাতি যা যা আছে এখন সমস্ত কিছু ধরাবো, আর তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। তো চলো, তোমরা আমার সঙ্গে চলো আর ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো আমি এক্ষুনি একটা জিনিস একটু ভুল বলে ফেললাম, সেটা হচ্ছে 2024 সালের দীপাবলি বলেছি আমি, এটা 2023 সালের দীপাবলি। 2024 সালের দীপাবলিতে এখন আসেনি। তো এদিকে আমি এই যে বড় মোমবাতি দেখতে পাচ্ছ, এগুলো মা সমস্তটা রেডি করেছে নিজে হাতে। আর তারপরে যে মাটির প্রদীপগুলো তোমরা দেখলে, সমস্ত মাটির প্রদীপের সলতে তৈরি করা সব কিছু মা নিজে হাতে করেছে। আর এই দিকে এবার বাড়িতে সব মোমবাতিগুলো দিয়ে দিচ্ছে। এটা এর পরে ধরানো হবে, আগে মোমবাতিগুলো সব দিয়ে তারপরে আস্তে আস্তে এগুলো ধরিয়ে দিচ্ছে। মোমবাতিগুলো অনেকটাই দেখছো, অনেকটাই গ্যাপে গ্যাপে দেওয়া হয়েছে, বেশি কাছাকাছি দেওয়া হয়নি, তার কারণ বেশি একটা আনা হয়েছিল না। কেন কি ভেবেছিলাম অল্প কটা জ্বালাবো, বেশি একটা জ্বালাবো না। কিন্তু তারপরেও বাবা এনেছিল বলে তার জন্য কয়েকটা মতো দিয়েছিলাম, তো বেশি দেওয়া হয়নি। তো এবার মা মোমবাতিগুলো সমস্ত জ্বালিয়ে দিচ্ছে এক এক করে। আর আমাদের মধ্যে আছে, দীপাবলির দিন কিন্তু বাড়ির 4 সাইডে, মানে 4 কোণায় আর কি মোমবাতি দিতেই হবে। আর যেখানে দেওয়া না দাও, আর ঠাকুর ঘরে অবশ্যই দিতে হবে, ঠাকুর ঘরে দিতে হবে, আর বাড়ির 4 কোণায়। তো মা সেগুলো সব দিয়ে দিয়েছে। আর এদিকে আমি ঠাকুর ঘরে আলপনা দিয়েছিলাম। তোমরা যদি আমার দীপাবলির পার্ট 1টা দেখো, তাহলে বুঝতে পারবে যে আমি ঠাকুরঘরে আলপনা দিয়েছিলাম। আর সেখানে আমি এখন এই প্রদীপগুলো দেব এক এক করে, তবে তার আগে একটু আরতি করে নেব, কারণ সন্ধ্যাবেলায় এটা আমরা করি প্রত্যেক বছরই। তো এর জন্য মা করে, আমি করি, দুজনেই করি। মায়ের দেওয়া হয়ে গেছে, তো এইবার আমি আরতিটা করব। তো আরতিটা করে তারপরে সামনে দেখতে পাচ্ছ আমি আলপনাও দিয়েছি। তো ওই আলপনার ওখানে আমি মোমবাতিগুলো এক এক করে সাজিয়ে দেবো।
তো এবার বাইরে বারান্দাতে এখানেও আমি একটু আলপনা দিয়েছিলাম, তো সেই জায়গাতেও প্রদীপগুলো সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, ভালো লাগছে দেখতে আর কি। তো ওই দিনটা আমি আমার কাজের ছুটি রেখেছিলাম, ছুটি রেখে আমি মোটামুটি সব আলপনা টালপনা এগুলো নিজের হাতেই দিয়েছি। আর তারপরে এই প্রদীপগুলো সব ধরিয়ে দিলাম, দেখতেই তো পাচ্ছ। আর কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে জানিও। তো এবার আমি এই প্রদীপগুলো এক এক করে আমি সাজাবো, তো সেটাও তোমরা দেখতে পারবে। আর এই মাঝখানে যে প্রদীপগুলো এখন ধরাচ্ছি সেই প্রদীপগুলো আমি আগে কখনো ধরাইনি, এইবারই ফার্স্ট টাইম ধরিয়েছিলাম আর কি। এটা দিদি এনে দিয়েছিল, তবে এগুলো বেশিক্ষণ জ্বলে না আর কি, খুব কম সময় জ্বলে, তবে দেখতে ভালো লাগছিল। এই যা, তো এই যে 4 সাইডে 4টে দিয়ে দিলাম। আর তারপরে বাকিগুলো আমি এক এক করে মোটামুটি ধরিয়ে নিচ্ছি, ধরিয়ে নিয়ে তারপরে এগুলো আমি পরপর করে সাজিয়ে দেব। সাজালে দেখতে আরও ভালো লাগছিল, তোমরাও দেখো, দেখলে তোমরাও বুঝতে পারবে যে সাজালে কতটা সুন্দর লাগছিল। আর এখন তো লাইট জ্বলছিল, ওই জন্য আরও একটু কেমন লাগছিলো, কিন্তু লাইট বন্ধ করে দেওয়ার পরে তারপরে আরও বেশি সুন্দর লাগছিলো দেখতে। আর আলপনা দেওয়া এটা আমার খুব পছন্দের একটা জিনিস। আমি ছোটোবেলায় থেকেই আমার আলপনা দিতে ভালো লাগে। আমি মোটামুটি সুযোগ পেলে আলপনা যেরকম পারি আর কি একটু আধটু দিই। তো এই দেখো আমি এক এক করে সমস্ত প্রদীপগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। দেখেছো, বলেছিলাম না যে মাঝখানে যে প্রদীপগুলো দিয়েছিলাম ওই প্রদীপগুলো খুব একটা বেশি জ্বলে না বেশিক্ষণ। তো দেখো অলরেডি দেওয়ার পরপর লিভেও গেছে। তো আমি ওখানটায় চেঞ্জ করে আবার অন্য প্রদীপ দিয়ে দেবো। তো এবার ওর মধ্যে প্রদীপগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি যাতে বেশি সময় ধরে প্রদীপগুলো জ্বলে। তো এই দেখো, তোমাদেরকে বলেছিলাম ওটা নিভে গেছে সব। 4 সাইডে 4টে প্রদীপ ছিল, একটা একটু একটু জ্বলছে, বাকিগুলো সব নিভে গেছে। তো কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না। তো এবার হচ্ছে আমার বড় যে প্রদীপটা আছে, এই প্রদীপটা, এটাকে কি প্রদীপ বলে আমি জানি না, কিন্তু এই প্রদীপটা আমি বিয়েতে পেয়েছিলাম। তো এই প্রদীপটা এবার এক এক করে ধরিয়ে নেবো। আর এই প্রদীপটা ধরানোর সময় একটা যেটা ভুল হয়েছিল আমার, সেটা হচ্ছে আমি ওপর থেকে নিচে ধরিয়েছিলাম, মানে ওপর দিকটা আগে ধরিয়ে তারপরে নিচটা ধরিয়েছিলাম। এটা আমার ভুল হয়েছিল, কিন্তু আমার করতে হতো কি নিচ থেকে ওপরের দিকে আমার যেতে হতো, তাহলে এই ধরানোর সময় নিভে যেত না। আমি যেহেতু ওপরে আগে ধরিয়েছি তারপরে আস্তে আস্তে নিচে এসছি, তার জন্য ওই হাওয়াতে না এগুলো সব নিভে নিভে যাচ্ছিল। তো দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবে আমার বারবার করে ধরাতে হচ্ছিল আর কি, মানে নিচ থেকে যেহেতু ওপরের দিকেও নিচেরগুলোর হাওয়া ওপরে যাচ্ছিল, ওই জন্য ওপরেরগুলো সব নিভে নিভে যাচ্ছিলো। তবুও মোটামুটি 2-3 বার এরকম করে দিয়েছিলাম, তারপরে আবার তারপর আর দেওয়া হয়নি, কেন কি বারবার দিতে গেলে সেই নিভেই যাচ্ছিল। তো আমার হাজব্যান্ড ও আমার পাশে বসে একটু হেল্প করে দিচ্ছিল, তারপরে মাও এসেছিল, মাও একটু হেল্প করে দিচ্ছিল। এই দেখো, এইদিকে আমি লাইটটা অফ করে নিয়েছি যাতে দেখতে বেশি সুবিধা হয় আর ভালোও লাগে। আর এদিকে আমার পাপাকে রেখেছিল বাবাকে বাবা রেখে দিয়েছিল, আর আমরা এই পাশে 3 জনে মিলে এই প্রদীপগুলো ধরাচ্ছিলাম। আর মা ওইদিকে দেখো, বললাম না যে এগুলো নিভে যাচ্ছিলো, মা ওই জন্য বারবার করে ওগুলো ধরিয়ে দিচ্ছিল ওপর থেকে। তো এটাই প্রথমবার জ্বালালাম, এর আগে এটা ধরানো হয়নি কখনো। এটা খুব কাজের জিনিস একটা, এটা বিয়েতে উপহারে পেয়েছিলাম আমি। তাই মোটামুটি এই দেখো ধরানো কমপ্লিট। তো এবার তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এই দেখো, দীপাবলির দিন সন্ধ্যাবেলাটা মোটামুটি ঠাকুরঘরটাকে এইভাবেই আলো আলো করে তুলেছিলাম আর কি।
তো কেমন লাগছে ভালো লাগলে তোমরা অবশ্যই জানিও। তো এবার আমি কিন্তু প্রণামটা সেরে নেব। আর এই প্রণামটা আমি ছোটোবেলা থেকেই করে আসছি। এটা শুধু ঠাকুর ঘরে না, এটা সবার প্রথমে ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে একে একে যারা গুরুজন আছে বাড়িতে প্রত্যেককে প্রণাম করতে হবে। আগে যেটা করতাম, আগে এখন সেটা হয় না, কেন কি এখন সবাই সবার কাজে ব্যস্ত, বাড়িতে সেরকমভাবে কাউকে পাওয়া যায় না। কিন্তু আগে আমরা যেটা করতাম, শুধু বাড়ির বাবা মাকে যে প্রণাম করতাম প্রদীপ দিয়ে তা না, পাড়া প্রতিবেশী যারা আছে তাদেরকেও প্রণাম করতাম। মা বাবা বলতো যে প্রদীপ নিয়ে যাও, বাড়ির প্রতিবেশী যারা আছে আশেপাশে তাদেরকেও প্রণাম করে এসো। তো আমরা এগুলো করতাম, কিন্তু এখন সেটা হয়ে ওঠে না, সবাই সবার কাজে ব্যস্ত। আর সেইভাবে এখন আর তো অনেক চেঞ্জ হয়ে গেছে এখন পরিবেশ, তো তার জন্য এখন আর হয় না। কিন্তু এই জিনিসটা আমরা করে থাকি, এখনও অবধি করছি। তোমরা তো দেখতেই পারলে, বাবাকে প্রণাম করলাম, মাকে প্রণাম করলাম, আর পরে আমার বরকে, আমার হাজব্যান্ডকেও প্রণাম করে নিলাম। তো মাও করেছে, এই দেখো, মাও প্রথমে ঠাকুর ঘরে প্রণাম করে তারপরে প্রদীপ দেখিয়ে বাবাকে প্রণাম করলো। আর এই যে আমার পাপা, ও বিরক্ত হয়ে যাচ্ছিল, ও আসলে এরকমভাবে একভাবে বাবার কাছে থাকে না, কিন্তু অনেকটা টাইম ছিল। আর এদিকে দেখো আমার হাজব্যান্ড, ও এবার প্রণাম করে নিচ্ছে। প্রথমে বাবাকে প্রণাম করলো, তারপরে মাকে। পাপাকে এবার একটু দেখিয়ে দিল, হাসছে। ও আসলে ভাবছে যে কি করছে বাবা মা দিদুন সবাই কি করছে। এগুলো তো জ্বালানো হয়ে গেছে, তোমরা তো সমস্তটাই দেখতে পারলে। আর এবার বাজি ফাটানো হবে, কারণ বাজি সাধারণত আমরা ফাটাই না, মানে আমি অন্তত কোনোদিনও সেভাবে বাজি ফাটাইনি, আমার খুব ভয় করতো বাজিতে। তো যেহেতু পাপা আর বাবা বাজি এনেছে, আর ও ঠাকুমাও বাজি পাঠিয়েছে, আর সকালবেলা এসে তো আমার দিদি বাজি দিয়েই গেছে, তো সেটাও তোমরা দেখেছো। তো এখন সেই বাজিগুলোই ফাটানো হবে, তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো দেখতে থাকো। আমার হাজব্যান্ড অলরেডি বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছিল। তো এই হচ্ছে তারাবাজি ফাটাচ্ছে, যেটা একমাত্র এই তারাবাজি আমি ছোটোবেলা থেকে ফাটিয়েছি। আর কোনো দিনও কিছু ফাটিয়েছি বলে আমার অন্তত মনে পড়ে না, কারণ আমার প্রচণ্ড ভয় করতো বাজিতে। তো এই বছর পাপা ছোট, ওর জন্য, ওকে আনন্দ দেওয়ার জন্য কিছু বাজি আনা হয়েছে। তো ওর কানে আমি একটা কাপড় বেঁধে দিয়েছিলাম, যেহেতু সেই সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়েছিল, যাতে ওর কানে ঠান্ডা না লাগে তার জন্য একটু কাপড়টা বেঁধে দিয়েছিলাম। তো বাজিতে সবসময় আমার খুবই ভয় ছিল, এখনও আছে, আমি বাজি ফাটাই না। আর এই যে বাজিগুলো এনেছিল দেখতে পাচ্ছ, এই বাজিগুলো তো আমি বলবো কেউ কিনবে না একদম। এগুলো এক ধরনের তারাবাজি, কিন্তু এত পরিমাণে ধোয়া হয় এতে, মানে একদমই ভালো না ওইগুলো। আমি এই প্রথমবার দেখলাম, আর প্রথমবারই বলেছি যে এই বাজি আর কিন্তু এই বাজিগুলো আনবে না, একদমই ভালো না। বাজিগুলো তো প্রচুর ধোয়া, আর প্রচুর, মানে এই ধোঁয়াটা একদমই ক্ষতিকর, খুবই ক্ষতিকর ধোঁয়া। তো এদিকে এবার এটা কী বাজি বলে আমি জানি না, এই বাজিটা এবার ফাটিয়ে দিচ্ছি। এই যে দেখতে ভালো লাগছিল আর কি। তো বন্ধুরা, আমার প্রদীপ মোমবাতি সমস্ত কিছু ধরানো হয়ে গেছে, আর তোমরা তো সমস্ত কিছু দেখতেই পেলে কি কি করেছি না করেছি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে পরে আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। তো চলো আজকের মতো টাটা।